কাবাকে পিছনে রাখা যাবে না। কেন? কারণ কাবায় আল্লাহ থাকে, তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়া যায় না। আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কেমনি? আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা। আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কেমনি? আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা। আল্লাহ নিজে কইছে আমার ওয়াজহুল্লাহ, আমার আইনুল্লাহ, আমার ইয়াদুল্লাহ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা প্রশ্ন করেছেন যে আমরা যাকে পীর মুরিদ করা বলে থাকি, মানে হলো বায়াত করা এবং হওয়া, এর বিধান কি কুরআনে হাদিসে কোথাও আছে? উত্তর, হ্যাঁ, হে রাসূল, যেসব লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকটই বায়াত হচ্ছিল, তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। হে রাসূল, আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত হচ্ছিল। দিল একটা কোরআনের আয়াতের একটা অপব্যাখ্যা মেরে দিল। মানে এই আয়াতে যে শুধু যে পীর মুরিদি জায়েজ করা হয়েছে তা না, এই আয়াত দিয়ে পুরো মানে রাসূলকে আল্লাহ বানানো হয়েছে, মানে আল্লাহ রাসূলই হচ্ছে আল্লাহ। কারণ এখানে বলা আছে, আপনি এদের মারিফতের ওয়াজ শুনলে আপনি আরো পরিষ্কার বুঝতে পারতেন। তারে পিছন দাও কেমনে? আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা। আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দাও কেমনে? আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা। আল্লাহ নিজে কইছে আমার ওয়াজহুল্লাহ, আমার আইনুল্লাহ, আমার ইয়াদুল্লাহ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি বলা আছে যে যেসব লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকটে বায়াত হচ্ছিল, তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। তাহলে তাদের হাতের উপর কার হাত ছিল? আল্লাহর হাত। মানে ওটা রাসূলের হাত না, ওইটা হচ্ছে আল্লাহর হাত। আবার আরও হাদিস তো বানানো হয়েছে যে যারা অধিক নামাজ পড়ে, নফল ইবাদত করে, তাহলে কি হয়, একসময় তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়, তাদের কথা আল্লাহর কথা হয়ে যায়, তাদের জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়, মানে পুরো মানুষই আল্লাহ হয়ে যায় তখন। সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবীসমূহ এবং যা কিছু উভয়ের মধ্যে ইল্লা বিল হক, ইহা ব্যতীত যে দ্বারা তিনি সত্যকে প্রকাশ করবেন। সত্য হচ্ছেন আল্লাহ, আল্লাহর অস্তিত্ব প্রকাশ পাবে, এই জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন আপনি যদি বলেন যে মহাবিশ্ব সৃষ্টি করে মোহাম্মদ সাল্লামকে প্রকাশ করার জন্য, তো এটা কীরকম কথা হলো? এটা মস্ত বড় শিরক। এই জাল হাদিসগুলো যারা তৈরি করে তারা আমাদের চাইতে বহু বহু জ্ঞানী লোকেরা। এরা ইহুদি খ্রিস্টানদের এত বড় আলেম যে তাদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না। কিভাবে আঘাতটা করছে মানুষকে, এই হাদিসগুলি দ্বারা কিভাবে মানুষকে মুশরিক বানাচ্ছে, অবাক কাণ্ড। মানুষ নফল ইবাদত করতে করতে তার হাত পায়ে আল্লাহর হয়ে যায়। কি কেমন কথা বলেন? যেখানে আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, তার কোনো দৃষ্টান্ত নাই। এখন একটা নফল ইবাদত করতে তার হাত পা আল্লাহর হাত পা হয়ে গেল, এগুলো শিরক। অথচ এগুলি কিন্তু মানুষেরা সমাজে প্রচার করছে। কাজে এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা তো আমাদের বিরুদ্ধে ফতুয়া ছুঁড়ে মারেন, কিন্তু এইসব কথাগুলো আবিষ্কার করতে যে আমাদের কত পরিশ্রম লাগে সেটা আল্লাহ জানে, আপনারা তা বুঝবেন না। যে এইগুলি আবিষ্কার করতে, গবেষণা করতে আমাদের কি দিবারাতি পরিশ্রম লাগছে। শুয়েছি একটু বিশ্রাম করব, এখনই এমন একটা কথা মনে পড়ছে যে এখনই এটা দেখা দরকার, ওইখান থেকে উঠা আবার সেই তাফসির কিতাব দেখতে শুরু করি, তাহলে পরে হারিয়ে যাবে। এভাবে আমি কেন, যারাই গবেষণা করে যথেষ্ট কষ্ট পরিশ্রম না করলে এগুলি আয়ত্তে আসে না। আর এই হাদিসে তো সেই মারিফতে আপনারা বুঝাবে যে তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, মানে কি এটা রাসূলের হাত ছিল না, ওইটা আল্লাহর হাত, মানে কি রাসূলই আল্লাহ। অথচ আল্লাহ কুরআনে কি বলছেন? সূরা ইখলাস তো আমরা সবাই জানি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে কিছু নাই। তার সাথে যে আপনি তুলনা দিবেন, তার হাত কেমন, পা কেমন, চোখ কেমন, তুলনা দেওয়ার তার সদৃশ্য কিচ্ছু নেই। আরেক আয়াতে আছে যে লাইসা মিনাল মিসলিহি, যে তার দৃষ্টান্ত কিছুই হতে পারে না। আল্লাহর কোনো দৃষ্টান্ত হয় না, কোনো উদাহরণই হয় না। রাসূলের মতো না, আদমের মতো না, ইব্রাহিমের মতো না, মুরগির বাচ্চার মতন কোনো দৃষ্টান্ত, কোনো উদাহরণই তো আপনি দিতে পারবেন না, কারণ এটা আল্লাহরই অর্ডার। তার মতো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো তার কোনো কিছু কুফু নাই, তার সমতুল্য কিছুই নাই। আর আপনি তার কোনো মিসলিহি দিতে পারবেন না, কোনো দৃষ্টান্তই দিতে পারবেন না, এটা আল্লাহর অর্ডার। তাহলে এখানে তাইলে হাতের কথা বলতে কি বোঝানো হয়েছে এটা আমাদের বুঝতে হবে। এটা না বুঝলে আমাদের ঈমান ধরে রাখা অনেক কষ্টকর। এখন এই যে আল্লাহ বলতেছে যে তোমরা আল্লাহকে মানো, তার রাসূলকে মানো। রাসূলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা, তাহলে রাসূল মানে কি আল্লাহ? বিষয় হচ্ছে কি, আপনি যে আল্লাহর অর্ডার শুনবেন, আল্লাহর আদেশ শুনবেন, কিভাবে শুনবেন? আপনাকে কি আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে বলবে যে আমি আল্লাহ,
এই তুমি করবা, রোজা রাখবা, হজ করবা, জাকাত দিবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, কারোর উপর জুলুম করবা না, এটাকে আপনাকে ফোন করে বলবে? কখনোই বলবে না। কেন বলবেন? আপনি প্রশ্ন করতে পারেন, কেন আমার বললে সমস্যা কি? আমার একটু ফোন দিলে আল্লাহর ফোন দিয়ে বলতে পারে না? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইতে পারে না? আল্লাহ কেন আপনারে বলবে না তার উত্তর আল্লাহ কোরআনেই দিচ্ছে। আল্লাহ কোরআনে বলছে যে মানুষের সেই যোগ্যতা নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে, এই যোগ্যতাই আপনার নাই। আল্লাহর কাছে আপনি সেই মাছির চেয়ে মাছির চেয়ে তো মনে হয় মাছিরও তো উদাহরণ দিচ্ছে আল্লাহ, অথচ আপনার নাম মানে কি বলবো, মশা মাছি কি, আল্লাহর কাছে পুরো সারা জাহানেরই কোনো মূল্য নাই। তিনি শুধু বলেন কুন ফায়াকুন, বলো আর হও আর হয়ে যায়। তিনি স্রষ্টা, তার কাছে কোনো কিছুর মূল্য থাকতে পারে? তিনি শুধু কুন বলবেন, হয়ে যাবে, আবার ধ্বংস বলবেন, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিচ্ছুর মূল্য নাই। আপনার মতো সামান্য মানুষ, আপনার এই যোগ্যতাই হয় না। আল্লাহ কথাটা এত চমৎকার একটা ওয়ার্ড ইউজ করছে যে মানুষের এই যোগ্যতাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে। তাইলে কি করবে আল্লাহ? যেহেতু আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন, আপনারা সেই যোগ্যই মনে করেন আসে, আপনি এত তুচ্ছ আল্লাহর কাছে। আপনি জন্ম ইতিহাসটা আপনি আমাদের সবার জন্মটাই আমরা ভাবি না কেন? কি থেকে আমাদের জন্ম? অপবিত্র এক ফোঁটা পানি থেকে আমাদের জন্ম। আমরা নিজেদের জন্মটাই আমরা ভাবলেই আমরা বুঝতে পারি যে আমরা কতটা তুচ্ছ, আমাদের নিজেদের কাছেই আমরা কতটা তুচ্ছ, আল্লাহর কাছে আমরা কতটা তুচ্ছ, যে আমাদের সেই যোগ্যতাই নাই যে আল্লাহ সরাসরি কথা বলবে। তাহলে আল্লাহ কি করবে? আল্লাহ কোরআনে তারও উত্তর দিচ্ছে যে হয় সে ওহী পাঠাবে, নয় সে পর্দার আড়াল থেকে বলবে, আর না সে রাসূল পাঠাবে। সূরা শুরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। তাহলে এই আল্লাহ সরাসরি বলে দিচ্ছে যে আপনার আমার সেই যোগ্যতাই নাই, সেই মর্যাদাই নাই যে আল্লাহ আপনার আমার সাথে সরাসরি কথা বলবেন। ওই যে অমুক পীর, কাতেবে পীর, তার সাথে আল্লাহ ডাইরেক্ট কানেকশন, আপনি এই আয়াত দিয়ে বিচার করেন যে ডাইরেক্ট কানেকশন হয়েছে কিনা, সে আল্লাহর ওহী পায় কিনা, এই যোগ্যতাই নাই। আর কি? পর্দার আড়াল ছাড়া, মুসা নবীর সাথে যেভাবে বলছে, আর কি? কোনো দূত পাঠানো ছাড়া। দিস ইজ দ্য প্রসেস। কোনো রাসূল পাঠাবে বা কোনো ফেরেশতা পাঠাবে, তো ফেরেশতা তো আল্লাহ রাসূলদের কাছে পাঠায়, রাসূলদের মাধ্যমে। আল্লাহ রাসূলের সাথে আল্লাহ কখনোই জীবনে মানে কোরআনে পাই নাই যে একবারও তিনি সরাসরি কথা বলছেন। জিব্রাইল ছাড়া সরাসরি কথাই বলেন নাই, কখনোই বলেন নাই। সরাসরি বলতে সেই পর্দার আড়াল বোঝাচ্ছি আমি, যে মুসা নবীর সাথে যেভাবে বলেছিল, আল্লাহ রাসূলের সাথে তিনি অল টাইম জিব্রাইলের মাধ্যমেই কথা বলছেন। আপনার সেই যোগ্যতাই নাই। তাহলে আল্লাহ কি আপনাকে সরাসরি অর্ডার দিবে? যেহেতু আপনার সাথে সরাসরি সে কথা বলবেন আল্লাহ, তাহলে একটা রাসূল পাঠাবে। তাহলে রাসূল কি বলবে? রাসূল বলবে, আমি সত্য কথা বলি, আমি ইনসাফ করি, আমি কারোর উপর জুলুম করি না, আমি গীবত করি না, আমি সত্য বলি না, আমি যা যা করি তোমরা সেটা অনুসরণ করো। এবং আমি যে এগুলো করতেছি, এগুলো আমি মন গড়া করতেছি না। আমি যে তোমাদের সাথে মিষ্টি ব্যবহার করি, তোমাদের গরিব আত্মীয় স্বজন অভাবী সবাইকে দান করি, সাদকা করি, ইনসাফ করি, এই যে ভালো কাজগুলো আমি করি, এগুলো আমার কাছে ওহী পাঠানো হয়, ওই কুরআন পাঠানো হয়, বা ইনজিল পাঠানো হয়, বা তাওরাত পাঠানো হয়, ওইখানে আমি এইগুলো পাই, ওইখানে লিখিত পাই, অথবা আমাকে শোনানো হয়, জিব্রাইল বা অন্য কোনো ফেরেশতা আমাকে শোনায়, সেইটাকে আমি অনুসরণ করি। আমি যে যা যা অনুসরণ করতেছি তোমরা ঠিক সেম জিনিস অনুসরণ করো, মানে আমাকে অনুসরণ করা। আমাকে অনুসরণ করা বলতে মানে কি? আমি যেইভাবে হাঁটি ওইভাবে হাঁটো, আমি যেভাবে হাঁচি দেই ওইভাবে হাঁচি দেবা, আমি যেভাবে কাশি দেই, আমি যেভাবে কান্নাকাটি করি, তুমি ওই সেম টু সেম ওইভাবে কপি করবা, মানে অনুকরণ করবা। অনুকরণ না, মানে কপি করা না, আমাকে তোমরা ফলো করবা, অনুসরণ করবা। মানে আমি যেই স্টাইলে এই নেক আমলগুলো করি, তোমরা তো জানো যে আল্লাহ বলেছেন যে যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ। এবং এই সৎকর্মর পরিমাপ থাকতে হবে, যে মিজানের পাল্লা আল্লাহ ওজন দিবেন। সূরা আরাফের 8-9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওজন দিয়ে যদি তোমার এই নেক আমলের পরিমাণটা বেশি হয় তোমার বদ আমলের চেয়ে, তাহলে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে এই নেক আমল কি কি করতে হয় আর কি কি বদ আমল ত্যাগ করতে হয়, সেগুলো আমাকে ওহীর মাধ্যমে জানানো হয়, তোমরা সেগুলো অনুসরণ করবা, তাহলে তোমরা সফল হতে পারবে। তার মানে এই আল্লাহকে, এই রাসূলকে অনুসরণ মানে আল্লাহকে অনুসরণ। এই রাসূলকে অনুসরণ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? কুরআনকে অনুসরণ। কুরআনে যা যা অর্ডার আল্লাহ দিচ্ছেন সেগুলোকে অনুসরণ করতে হবে। আপনি মানুষকে কপি করলে হবে? মানুষকে কপি করা যাবে না। কি করতে হবে? সে যে সমস্ত নেক আমলগুলো করে আর যে সমস্ত বদ আমলগুলো থেকে বিরত থাকে, ওগুলো
অনুসরণ করতে হবে। এবং ওগুলো শুধু ওই রাসূলের জন্য আল্লাহ দেন না, ওই রাসূল মৃত্যুবরণ করলেও সেই লিখিত ওহীগুলা যুগের পর যুগ আল্লাহ কখনো সংরক্ষণ করেন, কখনো করেন না, এগুলো থাকে। এবং এই কোরআনের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি আপনার কাছে কোরআন এজন্য নাজিল করেছি যে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করবেন, এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে যাবে তাদেরকেও। তাহলে যাদের কাছে পৌঁছে যাবে মানে কি, আমরাও এর মধ্যে, এই আয়াতের মধ্যে আমরাও পড়ি, আমাদের কাছে পৌঁছে গিয়েছে, তার মানে এর মাধ্যমে আমরাও সতর্ক হচ্ছি। তাহলে এখানে রাসূলের হাতে বায়াত মানে আল্লাহর হাতে বায়াত বলতে এখানে কি আল্লাহ ফিজিক্যালি কিছু বলছেন? আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম, আমার বন্ধু বানালাম, আমি তাকে বানিয়েছি আমার বন্ধু। এখন ইব্রাহিম নবী কি করবে? যেহেতু সে আল্লাহ তাকে বলছে তুমি আমার বন্ধু, তুমি আমার খলিল, তাহলে ইব্রাহিম নবী আল্লাহর ঘাড়ে হাত দিয়ে হাঁটবে? আপনাদের যুক্তি অনুযায়ী তাই তো দাঁড়ায়। ইব্রাহিম নবী যেহেতু আল্লাহর খলিল, আল্লাহ তাকে বলছেন তুমি আমার খলিল, সেহেতু ইব্রাহিম নবী এখন কি করতে পারবে? এখন আল্লাহর ঘাড়ে হাত দিয়ে আড্ডা দিবে দুই বন্ধু মিলে, তাই নয় কি? গেল। আল্লাহর রাসূলের হাত মানে হচ্ছে আল্লাহর হাত, তাহলে আল্লাহ রাসূলের দাঁত মানে আল্লাহর দাঁত। তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের দাঁত যে শহীদ হলো, তার মানে কি আল্লাহর দাঁতও শহীদ হইল, তাই না? যেহেতু আল্লাহর রাসূলের হাত মানে আল্লাহর হাত, সেহেতু রাসূলের দাঁত মানে আল্লাহর দাঁত। রাসূলের দাঁত শহীদ হয়েছে মানে আল্লাহর দাঁতও শহীদ হয়েছে, আল্লাহর দাঁত ভেঙে গেছে, রাসূলের দাঁত ভাঙছে মানে আল্লাহর দাঁতও ভাঙছে। রাসূল মৃত্যুবরণ করছে মানে আল্লাহও মৃত্যুবরণ করছে। আপনাদের যুক্তি অনুযায়ী এইটাই দাঁড়ায়। আর কুরআনের যুক্তি অনুযায়ী আল্লাহ পাক এখানে একটা আধ্যাত্মিকতা বোঝানো হয়েছে যে ইব্রাহিমকে বন্ধু বানানো মানে কি। কারণ আল্লাহ কুরআনে বহুবার এই ঘোষণাটা দিয়েছেন যে ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শত্রুর অপোজিটটা কি? শত্রুর অপোজিট হচ্ছে বন্ধু। তাহলে ইবলিসের পথে যদি চলো, সে হচ্ছে তোমাদের শত্রু, সে তোমাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর তোমরা যে আমার সৃষ্ট জীব, তোমরা যদি আমার পথে আসো তাহলে একজন বন্ধুর মতো একটা ফ্রেন্ডলি বিহেভ তোমরা আমার কাছে পাবে। তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, অনেক নিয়ামতে দেওয়া হবে, তোমাদের ক্ষমা করে দেওয়া হবে, আমার সন্তুষ্টি তোমাদের উপর থাকবে। তাহলে এই যেটা ফ্রেন্ডলি বিহেভিয়ার, একটা ফ্রেন্ডলি রোডে আপনাকে আল্লাহ পাক ইনভাইট করছেন, এই ফ্রেন্ডলি রোডটা কি আল্লাহ বলছেন যে এটা ফ্রেন্ডলি রোড, সেই সেন্সে আপনাকে আল্লাহ বন্ধু বলেছেন, আপনাকে সাহস দিয়েছেন। এবং শয়তান যে আপনার শত্রু, ইবলিস যে শত্রু, তার অপোজিটে লড়াই করার মতো আপনাকে একটা মেন্টাল, ফিজিক্যাল এবং ইমোশনাল একটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। এখন আপনি যদি ধরেন যে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বন্ধু বলেছেন, যারা সত্যবাদী তাদেরকেও আল্লাহ বন্ধু বলেছেন। এখন যারা মুত্তাকি হবে বা যারা সত্য কথা বলবে, তারা যে আল্লাহ যেহেতু বলেছেন যে বন্ধু, তাহলে সে কি করবে? সে আল্লাহর ঘাড়ে হাত দিয়ে হাঁটবে। দোস্ত কেমন আছো? এটা মোটেই না, এটা আল্লাহর প্রতি অত্যন্ত কঠিন জুলুম এবং ভয়াবহ শিরকের মধ্যে আপনি পড়ে যাবেন। এইখানে জাস্ট আপনাকে একটা আধ্যাত্মিক স্ট্রেংথ দেওয়ার জন্য আল্লাহ এই তুলনাটা দিয়েছেন, যেহেতু ইবলিস হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, তার অপোজিটে আল্লাহ আপনাকে একটা ফ্রেন্ডলি পথে ইনভাইট করেছেন। আপনি বুঝতেছেন না? একটু আগে একটা আল্লাহ বলছেন যে মানুষের এই মর্যাদাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলে, আপনাকে তুচ্ছ, এত তুচ্ছ জিনিস আপনি, সেখানে আল্লাহ আপনাকে কিভাবে ওই ফ্রেন্ড আর এই ফ্রেন্ড মোটেই এক জিনিস না। এই ফ্রেন্ড বলতে আপনাকে ইমোশনাল একটা স্ট্রেংথ দেওয়ার জন্য আল্লাহ এই শব্দগুলো ইউজ করেছেন। আর যদি আপনি সেই শাব্দিক অর্থ নিয়ে নেন, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে আল্লাহ রাসূলের হাত মানে আল্লাহর হাত, তার মানে রাসূলের দাঁত মানে আল্লাহর দাঁত। রাসূলের জ্বর হওয়া মানে আল্লাহরও জ্বর হয়েছে। রাসূল বিয়ে করছে মানে আল্লাহও বিয়ে করছে। রাসূলের বাচ্চা হয়েছে মানে আল্লাহরও বাচ্চা হয়েছে। এইভাবে আপনার যাইতে হবে। এটা কোনো যুক্তিতেও খাটে না, আর কুরআন বিরোধী পুরোপুরি। এবং আপনার ঈমানের মানে এই জিনিস বিশ্বাস করার সোজা বাংলায় পাগল হওয়া সেম জিনিস। এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে মিলাইতে পারে না যে রাসূলের হাত মানে হচ্ছে আল্লাহর হাত। সে যদি এটা মিলায়, তাকে গর্ধব ছাড়া আর কিছু বলার নাই।